আজকে তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করছি। মাছটা খেতে অসাধারণ হয়, একবার বানিয়ে দেখো। দেখো, এখানে আমি খুব ভালো মতো মাছগুলোকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। রান্নাটায় যেহেতু কোনো রকম হলুদ পড়বে না, মাছের গায়ে যেটুকু হলুদ দিলাম সেটাই। এবার ফ্রাইং প্যানে খুব ভালো মতো তেলটা গরম হয়েছে, মাছগুলোকে ছেড়ে দিয়ে একদম হালকা এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। সাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার। এবার ওই তেলের মধ্যেই পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো কষাতে থাকবে। যখন কষানো হয়ে যাবে তখন আবারও একটা পেস্ট দিতে হবে, যেটা এই রান্নার মধ্যে একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। সেটা হচ্ছে তিল, পোস্ত, মগজ আর কয়েক টুকরো কিশমিশ। এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এতে স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি দিতে হবে। এবার এটা খুব ভালো মতো কষিয়ে ওই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল এই রান্নাটায় দেব না। এবার যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে 2 চামচ টক দই। টক দইটা কিন্তু খুব ভালো মতো আগে ফেটিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু সামান্য আবার জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এবার যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন ওপর থেকে একটু টমেটো পিউরি দেব, কোনো রকম টমেটো বাটা বা পেস্ট না। এবার এটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে মাছগুলোকে ওপর থেকে ছেড়ে দিয়ে ওপর থেকে 2 চামচ মতো ঘি আর একটু গরম মশলা দিয়ে এটা গরম ভাতে সার্ভ করো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।